নমস্কার, কণা বিশ্বাস কিচেনে সকলকে স্বাগতম। দেখুন, আজকে ফুলকপি আর আলু নিয়েছি। আমি সাধারণত শোল মাছ, কই মাছ দিয়ে এভাবে রান্না করি, কিন্তু আজকে মাছ ছাড়াই, কারণ আমাদের নিরামিষ চলছে। 6 মাসের নিরামিষ, সমস্ত ধরনের নিরামিষ কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন, একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। ফুলকপি নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর সামান্য জিরে দিয়েই কিন্তু আমি ফুলকপিটা রান্না করব। দেখুন, আলুগুলো এভাবে আঁচড়িয়ে কেটে নিলাম, আর ফুলকপিটা আরও আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। কিন্তু দুটো ফুলকপি নিয়েছি। মেয়ের খুব পছন্দ, আর আমার বরেরও খুব পছন্দ ফুলকপি। দেখুন, একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো এভাবে একটু বড় বড় করেই কেটে নিলাম। সবটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, কারণ অনেক মজার একটা খাবার আপনারা। আর জিরে দেখুন, তেল ছাড়া কড়াইতে আমি কিছুটা জিরে ভেজে নিয়েছি, আর এখন জিরে ফোড়ন দিয়ে ওই কড়াইতেই আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু জিরেটা তেল ছাড়াই ভেজে নিয়েছি। আপনারা এভাবে তেল ছাড়া শুধু কড়াইতে জিরে ভেজে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয় তরকারিগুলো। দেখুন, আলু দিয়ে লবণ দিয়ে দিয়েছি, কিছুটা সময় একটু ভেজে নেব আলুটা। তারপরে আমি আগে যে ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি, ফুলকপিটা একটু বেশি করে ধুতে হবে, কারণ এখনও পুরা শীত হয়নি, তাই সবজিটা অনেক স্বাদ দেওয়া থাকে। দেখুন, ফুলকপিটা দিয়ে দিলাম। আগের থেকে আলুতে হলুদ দিলে তেলটা পুড়ে যাবে, তাই এখন হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে অনেকটা সময় ধরে আমার ভাজতে হবে। যতটা বেশি ভাজা হবে তত বেশি টেস্টি হবে। কিন্তু দেখুন, ফুলকপি, হলুদ, লবণ আর আলু দিয়ে আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেব, একটু ঢেকে দিয়ে। আর ওদিকে বাটা বিছিয়ে নিয়েছি, যে জিরেটা আমি শুধু কড়াইতে দিয়ে তেলে নিয়েছি, ওই জিরেটাই আমি সুন্দর করে বেটে নেব। ফুলকপিটা একটু ভাজতে সময় লাগবে, তাই আমি ঢেকে দিলাম। এখন দেখুন, ঢেকে জিরে বাটতে চলে এলাম। দেখুন, তেল ছাড়া জিরে কিন্তু একদম মুচমুচে করে নিয়েছি, আর হালকা ভেজে নিয়েছি, তাতে করে অনেকটা বেশি টেস্টি হবে। জিরেটা আমি বেটে নিলাম, 3-4 বার করে দিলেই বাটা হয়ে গিয়েছে। দেখুন, এদিকে ফুলকপিটা আর আলুটা সুন্দর ভাজি হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। অনেকটা সময় ধরে ভাজতে হবে, তাই কালারটা সুন্দর হবে। না ভাজলে কিন্তু ফুলকপি থেকে গন্ধ বের হবে। তাই ফুলকপিটা আর আলুটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি গরম জলটা। গরম জল না দিলে বেশি সময় লাগবে না। আগের থেকে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে, টমেটোটা একটু নরম হওয়ার পরেই আমি গরম জল দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম যে বাটা মশলাটা দিয়ে অল্প সময় এখন আমার দেখতে হবে যে আলুগুলো নরম হয়েছে কি না। তারপরেই আমার কিন্তু নামানোর প্রস্তুতি নিতে হবে। দেখুন, আলুগুলো দিয়ে আমি একটু দেখে নিলাম নরম হয়েছে, আলুটা নরম হয়ে গেছে। এখন কয়েকটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি কিন্তু আর কোনো মরিচই ব্যবহার করিনি, শুধু কাঁচামরিচেরই রান্না। এত টেস্টি হয় খাবারটা। মাছ দিয়েও আপনারা এভাবে খেতে পারেন, আবার শুধু নিরামিষও খেতে পারেন। মনে হয়েছিল একটু লবণ কম হবে, কারণ আমার খেয়ে দেখার সময় নেই, আমরা খেতে পারি না সব সময়। আন্দাজ করে আর একটু লবণ দিয়ে দিলাম। দেখুন, একবার দুপুরেই আমাদের ভাত খাওয়া, ওই সময়ই সব খেতে হবে, তার আগে কোনো টেস্ট করে দেখা যাবে না। আমার চ্যানেলে কিন্তু সমস্ত রান্নাগুলোই আমার আন্দাজ করে রান্না। এখন আমি দেখতে পারি না, এই 6 মাসের ভিতর আমি দেখতেও পারবো না যে কীভাবে রান্না হচ্ছে আমার। দেখুন, আলুগুলো নরম হয়ে গিয়েছে, আর ফুলকপিটা, ওই মরিচটাও আমি একটু এভাবে দেখে নিলাম যে নরম হয়েছে কি না। এখন কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, আর একটু নেড়ে চেড়েই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব। দেখুন, তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এখন পুরো তরকারিটা নামিয়ে ডেকোরেশন করার পালা শুধু। তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে। বড়ও আমি বলেছি কেমন জানি লাগে ফুলকপি, কিন্তু আমার বর বলছে না, অনেক সুন্দর হয়েছে। কিন্তু দেখুন, ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছি। অনেক মজার একটা তরকারি, নিরামিষভাবেও আপনারা খেতে পারেন, আবার মাছ মিশিয়েও খেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।